এইদিকে তো নাহলে এটা পাবি না। এবং এখানে পুরো ডিজাইনটা একটাই, এথনিক ক্লিনজিং। দেখে দেখে সনাতনীদেরকে কিভাবে তাদেরকে সরিয়ে দেওয়া যায়, তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করে আমরা এখানে জমায়েত করেছি। এবং যে কমিউনাল যে হিংসা, যে সাম্প্রদায়িক হিংসার শিকার হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সন্তান বিতান অধিকারী, পশ্চিমবঙ্গের সন্তান মনীষ রঞ্জন, পশ্চিমবঙ্গের সন্তান বাঙালি হিন্দু সমীর গুহ মহাশয় এবং হরগোবিন্দ দাস বা তার ছেলে চন্দন দাস। আজকে আমরা প্রত্যেকে তাদের একদিকে আত্মার শান্তি তো কামনা করছি, তার সাথে সাথে আমাদের আর কোনো বাঙালি হিন্দু ভাইদের সঙ্গে এরকম সাম্প্রদায়িক হিংসার শিকার যাতে না হতে হয়, সেজন্য আমরা প্রত্যেকে সংকল্পবদ্ধ হচ্ছি। তাই সকলে মিলে একসাথে বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আসুন আমরা সকলে একে একে আমাদের হাত থেকে যে মোমবাতি প্রদীপ আছে সেগুলো দেবো, এবং এখান থেকে আমরা প্রত্যেকে শখের বাজারে আমাদের ভাই বাঙালি হিন্দু সমীর গুহ, যাকে হত্যা করা হয়েছে, কাশ্মীরি জঙ্গিরা হত্যা করেছে পেহেলগামে, তাদের কাছে আমরা প্রত্যেকে এখান থেকে উপস্থিত হব। এখানে বাড়িটা আমরা তাদের বাড়িতে আমরা সবাই এক্ষুনি ওখানে ঢুকবো, 5 মিনিটের মধ্যে আসবে। দেখো আজকের এই 14 নম্বরের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলুন। দেখুন, সবাই বলে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কিন্তু আমরা দেখলাম যে সন্ত্রাসবাদীদের কি ধর্ম। শুধুমাত্র ধর্মের কারণে কালকে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যালীলা শুধু কাশ্মীরে হয়নি, আমাদের মুর্শিদাবাদেও একই কায়দায় হয়ে যাচ্ছে। এখন আমাদের হিন্দুদের জাগ্রত হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। যদি না হয়, কাশ্মীরে যেভাবে হিন্দু শূন্য হয়েছে, পশ্চিমবাংলা আর বেশি দূরে নেই। এখানে পশ্চিমবাংলার কোনো বুদ্ধিজীবী লেখকরা এত বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে হয়নি। দেখে দেখে সে কোন বর্ণের লোক সেইভাবে মেরেছে, তারা কোনো প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছে না। তো ভাড়া করা বুদ্ধিজীবী, ওরা শীতে শীত ঘুমে থাকে। যখন মমতা ব্যানার্জি কিছু ছুড়ে দেয় তখন ওরা জেগে ওঠে, তখন এই মোমবাতি খুঁজে পায়। এখন হয়তো মোমবাতি খুঁজে পায়নি, তাই বেরোতে পারেনি। আপনার নামটা বলুন। অনুপম ভট্টাচার্য, দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি। হঠাৎ দুপুর 2টো কত মিনিটে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ভারতবর্ষ এবং সারা পৃথিবীর ইতিহাসে এরকম কোনোদিন ঘটনা ঘটেনি। এবং তাদের নাম আধার কার্ড তারপরে দেখে আবার বলেছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে বলে দিবি, এইভাবে মেরেছে। সেটাকে আপনারা কীভাবে নিচ্ছেন? এটা হিন্দু বিদ্বেষ থেকে হয়েছে। এই জঙ্গিরা, এদের যে র্যাডিক্যালিজম, হিন্দু বিদ্বেষ, সনাতনীদের তারা সহ্য করতে পারে না এবং সনাতনীদেরকে বেছে বেছে যে হত্যা করছে, এটা কাশ্মীরে দেখেছি আর আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদেও দেখেছি, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা ছেলেকেও এরকমভাবে তাদের ধর্মের জন্য নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জিজ্ঞেস করেনি তাদের জাত কি, জিজ্ঞেস করেনি তাদের ভাষা কি, কিন্তু তাদেরকে হত্যা করে দিয়েছে কারণ তারা সনাতনী। কিন্তু ওখানে তো একটা সরকার আছে, তাদের কাছে কি খবর ছিল না? সরকার আছে, ওমর আবদুল্লাহ সরকার, কিন্তু আমরা এখানে ওমর আবদুল্লাহ আমাদের বিরোধী বলে আমরা এখানে রাজনীতির মধ্যে যাচ্ছি না। কারণ আমাদের এই মুহূর্তে দরকার যেটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার। সেখানে রাজ্য সরকার হতে পারে ভারতীয় জনতা পার্টি বিরোধী সরকার, কিন্তু কেন্দ্র সরকারের সাথে যাতে
হাত মিলিয়ে উপযুক্ত ব্যবস্থার দিকে নিতে পারে এবং এমন পদক্ষেপ হোক, এবং সেটা আমরা প্রত্যেকে সেদিকে তাকিয়েও আছি এবং ঐতিহাসিক পদক্ষেপ হবে। অটলজির সময় সার্জিক্যাল টাইট সে সময় পরে ভিতরে ঢুকে কি মেরে দিয়ে এসছে, তা সেরকম কি হবে মনে হচ্ছে? দেখুন, মোদিজি এর আগে পাকিস্তান যে ভাষা বোঝে, জঙ্গিরা যে ভাষা আশা করছে ওটা জঙ্গিরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই বুঝিয়েছেন, এবং এখনও কেন্দ্রে মোদিজির সরকার। সুতরাং যারা এই দুঃসাহস দেখিয়েছে, সনাতনীদেরকে আক্রমণ করেছে বেছে বেছে, তাদের দুঃসাহস কোথায় যাবে সেটা মোদিজি ঠিক ব্যবস্থা করে কিন্তু পশ্চিমবাংলার 3 জন মারা গেল জঙ্গি হানায়, কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো বুদ্ধিজীবী, কোনো লেখক, সবাই বড় বড় কথা বলে, একটা মিছিল বা কোনো কথা তাদের মুখে শুনতে পাচ্ছি না। কেন এটা কেন? হিন্দু বলে দোষ? হিন্দু বলেই কি দোষ? দেখুন, বাঙালি হিন্দুদের জন্য কখনোই এই যারা সিউডো বা ওই যে সিউডো সেকুলাররা কখনো নামেনি। তারা সবসময় বাঙালি হিন্দুদের বিরোধে হলে তারা সেখানে পরিচয়টা দিন, আমরা পরিচয়টা